সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বিষয় খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় আমেরিকার প্রেসিডেন্ট এক বার্তায় বলেছেন ইরান কেন এখনো পাচ্ছে না, তারা কেন এখনো সমঝোতায় বসতে চাইছে না। অন্যদিকে ইরানের সুপ্রিম লিডার এক বার্তায় জানিয়ে দিয়েছেন তাদের হাইকমান্ডের সাথে সিনিয়র নেতাদের যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারপরও যেন তারা এই লড়াই চালিয়ে যায়। তারপর থেকেই এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় খুব আলোচনা চলছে। এখানে অবাক হওয়ার সব থেকে বড় বিষয় হলো আমেরিকা এবার আগের থেকেও বিশাল বহর নিয়ে ইরান সমুদ্রে ঢুকেছে। ইরানকে যতবারই আমেরিকা বড় কোনো সামরিক বার্তা দিচ্ছে, ইরান তার থেকেও বেশি শক্তিশালী হয়ে প্রকাশ্যে আসছে, আর এই ব্যাপারটাই সবাইকে অবাক করছে। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে ইরান এমন এক জিনিস সামনে এনেছে যা দেখার পর অনেক দেশই চুপ হয়ে গেছে। ইরান প্রথমবারের মতো তাদের উত্তর সামরিক বেজে এক সুপারসনিক গতির ড্রোনের পরীক্ষা চালিয়েছে। গোটা বিশ্ব ভালো করেই জানে ইরানের ড্রোন প্রকল্পের কথা। এর আগেও ইরান বিভিন্ন ধরনের কামিকাজি সিরিজের ড্রোন তৈরি করেছে, যেগুলোর গতি ছিল 600 থেকে 700 কিলোমিটার প্রতি ঘন্টা। এর ঠিক মাসখানেক আগেই ইরান তাদের নতুন সিরিজের আরেক ধরনের ড্রোন সামনে এনেছিল। এগুলো আগের যে কোনো ড্রোন সিরিজের তুলনায় অনেক বেশি উন্নত ছিল। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের ড্রোনগুলো ঘন্টায় 1200 কিলোমিটারের কাছাকাছি গতি তুলতে পারে। তবে এবার ইরান যে ড্রোনের পরীক্ষা চালিয়েছে ধারণা করা হচ্ছে তার গতি 3500 কিলোমিটারেরও বেশি। এই ড্রোনটি প্রথম ফ্লাইটে উড়ে যাওয়ার সময় এমন গতিতে আকাশে উড়েছে যে প্রথম পর্যায়ের ভিডিও দেখার সঙ্গে সঙ্গে অনেক বিশেষজ্ঞের সন্দেহ তৈরি হয় ইরান কি সত্যি এমন প্রযুক্তি নিজেরাই তৈরি করতে পারলো। কারণ এত দ্রুতগতির পরীক্ষামূলক ড্রোন তৈরি করা শুধু টাকা থাকলেই হয় না, এর জন্য দরকার বছরের পর বছর গবেষণা, উন্নত উপকরণ, সুপারসনিক ধাতু আর বিশেষভাবে ডিজাইন করা ইঞ্জিন। এই ড্রোনের ইঞ্জিনটাই এখন আন্তর্জাতিক পর্যায়ের আলোচনা হচ্ছে। অনেক বিশেষজ্ঞ বলছেন ইরানের এই ইঞ্জিনের পেছনে রাশিয়ার প্রযুক্তি সহযোগিতা থাকতে পারে, কারণ রাশিয়া গত কয়েক দশক ধরে দ্রুতগতির ক্ষেপণাস্ত্র, রকেট ও সুপারসনিক ইঞ্জিন তৈরিতে সেরা অবস্থানে আছে। আশ্চর্যের বিষয় হলো অনেকেই ধারণা করছেন ইরান তাদের মিসাইল ইঞ্জিন ড্রোনে ব্যবহার করা শুরু করেছে, আর তার কারণেই এই ড্রোনের গতি এত দ্রুত। ধারণা করা হচ্ছে এই ড্রোন একসাথে 400 থেকে 500 কেজি পর্যন্ত মিসাইল ও গাইডেড বোমা বহন করতে সক্ষম। তবে এ ব্যাপারে ইরান থেকে কোনো অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি, তাই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এই ড্রোনের ক্ষমতা কতটুকু। কিন্তু মূল ঘটনা এখানেই শেষ না। এত কঠিন পরিস্থিতির মাঝেও ইরান তাদের কমিউনিকেশন স্যাটেলাইট পার্স 3 আকাশে উড়িয়েছে। এরপর থেকেই পুরো মধ্যপ্রাচ্য একরকম নড়েচড়ে বসেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে পার্স 3 কোনো সাধারণ স্যাটেলাইট নয়। এটা ওড়ানোর প্রধান কারণ হলো যেন ইরান তাদের প্রত্যেকটা মিসাইল, প্রত্যেকটা ড্রোন, প্রত্যেকটা যুদ্ধবিমান কিংবা আকাশে ওড়া প্রতিটা সামরিক বিমানের কমিউনিকেশন সিগন্যাল ঠিক রাখতে পারে। এই স্যাটেলাইট ওড়ানোর কারণেই ইরান বিশেষ বার্তা দিয়েছে পুরো বিশ্বকে, আর তা হলো তাদের কমিউনিকেশন সিস্টেমের জন্য তারা কোনো দেশের উপর বসে নেই। পার্স 3 শুধু নিজের সিগন্যালই রক্ষা করতে পারে না, সাথে শত্রুপক্ষের হ্যাকিং বা জ্যামিং প্রচেষ্টাও শনাক্ত করে তা প্রতিরোধ করতে পারে। অর্থাৎ যদি কোনো বিদেশি স্যাটেলাইট ইরানের আকাশে নজরদারি করতে আসে, পার্স 3 সেটিকে ব্ল্যাক আউট করে দিতে পারে। তাদের ক্যামেরায় তখন শুধু অন্ধকার দেখা যাবে। এই স্যাটেলাইট বর্তমানে পৃথিবীর উপরে ইরানের কক্ষপথে নির্দিষ্ট অঞ্চলে অবস্থান করছে। এর কভারেজ এতটাই শক্তিশালী যে শত্রুপক্ষের বিমান বা মিসাইল ইরানের আকাশে ঢোকার অনেক আগেই শনাক্ত করতে পারবে। তাই এই স্যাটেলাইট পাঠানোর পর থেকে বোঝা যাচ্ছে ইরান চুপচাপ থাকলেও তারা মোটেই বসে নেই। মধ্যপ্রাচ্যের এমন পরিস্থিতির মধ্যেও ইরান যেন তাদের অবস্থান বারবারই স্পষ্ট করছে। তারা বোঝাতে চাইছে তারা কোনো দিক থেকেই দুর্বল নেই। হয়তো ঠিক এ কারণেই ইরান এখনও তাদের শক্ত অবস্থান ধরে রেখেছে।